পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থ বছরে তাদের নিট মুনাফার চেয়েও বেশি পরিমাণে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শুধু মুনাফা তোলাই নয়, পুনর্বিনিয়োগে অনীহা ও অতিরিক্ত অর্থ বিদেশে পাঠানোর এই প্রবণতা অনেকের চোখে পড়েছে বিনিয়োগ প্রত্যাহারের কৌশল হিসেবে। ডিএসইর তথ্য বলছে ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টি নিট মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। তাদের সম্মিলিত মুনাফা ছিল ৮,১৬৭ কোটি টাকা, কিন্তু লভ্যাংশ দিয়েছে প্রায় ৯,৭৯৪ কোটি টাকা, অর্থাৎ ১,৬২৬ কোটি টাকা বেশি। বিশ্লেষকরা বলছেন এই অতিরিক্ত লভ্যাংশ নগদ আকারে মূল কোম্পানির দেশে পাঠানো হচ্ছে। ডলারের সংকটের সময় যে লভ্যাংশ দেশে আটকে ছিল সেটিও এখন একসঙ্গে তুলে নেওয়া হচ্ছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডলারের সংকট কিছুটা কাটায় এখন সেই অর্থ তুলে নেওয়ার সুযোগ নিচ্ছে তারা। তার ভাষায়, টাকার মান প্রায় ৫০% কমেছে। ভবিষ্যতে আরও অবমূল্যায়ন হলে বিদেশি কোম্পানির লভ্যাংশের প্রকৃত মূল্য কমে যাবে, এটাই তাদের শঙ্কা। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রিচার্ড ডি রোজারিওর মতে, পুনর্বিনিয়োগ না করে লভ্যাংশ তুলে নেওয়া মানেই তারা বাংলাদেশের প্রতি আগ্রহ হারাচ্ছে, অথচ দেশে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ৩০০ টাকার শেয়ারে ৫০% লভ্যাংশ দিলে আয়ের হার খুব বেশি হয় না, তাই একে লাভজনক বিনিয়োগ বলা যায় না। এটিকে বিদেশে অর্থ পাঠানোর কৌশল হিসেবে দেখছেন তারা। গ্রামীণফোন ৩,৬৩০ কোটি টাকা মুনাফার বিপরীতে দিয়েছে ৪,৪৫৬ কোটি টাকা। ম্যারিকো বাংলাদেশ, লাফার্জ হোলসিম, রবি, ইউনিলিভার, রেগিট বেনকিজার, লিন্ডেবিডি, সিঙ্গার সবাই মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ দিয়েছে। তবে এইসব কোম্পানি বলছে সবকিছুই নীতিমালার মধ্যে রয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি বলছে, লভ্যাংশ বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া কোম্পানির একান্ত অধিকার। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি শুধু মুনাফা তুলে নেওয়ার জায়গায় পরিণত হচ্ছে? বহুজাতিক কোম্পানিগুলো যদি সত্যি এখানে সম্ভাবনা না দেখে, তবে সেটি দেশের অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী পুঁজিবাজারের জন্য একটি বড় সতর্কবার্তা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।